জানি কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিলেন। কোন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিলেন? যে কৃষ্ণ বসুদেব দৈবকী অর্থাৎ কংসের কারাগার থেকে বসুদেবের মাথায় করে বৃন্দাবনে এসেছিলেন নন্দা নন্দালয়ে, সেই কৃষ্ণ চলে গিয়েছিলেন। কিন্তু বৃন্দাবনে যে কৃষ্ণ, সে কৃষ্ণ কর্তাপি বৃন্দাবন ছাড়া কোথাও যান না। কোন কৃষ্ণ অসুরাদিদেরকে হত্যা করেছিলেন? যে কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন মথুরা থেকে, সেই কৃষ্ণ অসুরাদি বৃন্দাবনে যে একের পর এক অসুর গিয়েছিল কংসের নির্দেশে, বকাসুর, অঘাসুর, তৃণবত্ত, পুলম্বরাসুর, ধেনুকাসুর, কংস আদেশ করেছেন যাও বৃন্দাবনে গিয়ে যাও বৃন্দাবনের ওই কালো ছোড়াটাকে মেরে এসো। কিন্তু কংস ভুলেই গিয়েছেন। কৃষ্ণকে মারবেন কেমন করে? যিনি অজনিত্য শাশ্বত, যারা জন্ম নেই মৃত্যু নেই, তাকে কখনো মারা যায় নাকি? কংস ভুলে গিয়েছেন। কিন্তু কংসের আদেশে একের পর এক অসুর, তারা পুতনা, তারপর ধেনুকাসুর, প্রলম্বরাসুর, বকাসুর, অঘাসুর আদি অসুরেরা বৃন্দাবনে গিয়েছেন কৃষ্ণকে মারতে। কিন্তু গিয়ে কি হয়েছে জানো? অসুর শক্তি, কৃষ্ণ শক্তিমান। তাহলে অসুরের শক্তিটা আকাশ থেকে পড়েনি, কৃষ্ণের শক্তির একটা অংশ অসুরের শক্তি। তাহলে শক্তি শক্তিমানকে ধাবিত করতে গিয়ে, মারতে গিয়ে শক্তিমানের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন আজ। যেমন কিনা গঙ্গা, পদ্মা, কাবেরী, গোদাবরী, সরস্বতী, এই যে একের পর এক নদী যখন বর্ষাকালে দুকুল ছাপিয়ে সাগরের দিকে ধাবিত হয়, কে তাকে আটকাবে? দুকুল ছাপিয়ে গাঁও গ্রাম ভাসিয়ে নিয়ে যায়, কি তার গতিবেগ! কিন্তু সাগরে গিয়ে তখন তার নাম গোত্র হারিয়ে যায়। কে ছিল গঙ্গা, কে ছিল গোদাবরী, কে সরস্বতী, নর্মদে, সব সাগরে গিয়ে বিলীন হয়ে যায়। আজকে কংস প্রীত একের পর এক অসুর কৃষ্ণকে মারতে গিয়ে কৃষ্ণের মধ্যে ওই শক্তিমানের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। অসুরেরা যখন বৃন্দাবনে যাচ্ছিল তখন কি বলতে বলতে যাচ্ছিল? এই দেহটা কংসের দাস, হে গোবিন্দ, চলেছি বৃন্দাবনে, ওই রাঙা চরণে রেখো, যেন চরণ ছাড়া করো না। তাই সকল অসুর আজ কি হলো না, গোবিন্দের অঙ্গের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তাই বলছি, এই যে অসুরদের মেরেছিলেন, কে, কোন কৃষ্ণ? যে কৃষ্ণ তো তিনটে কৃষ্ণ, একটা বৃন্দাবনের কৃষ্ণ, একটা মথুরার কৃষ্ণ, একটা দ্বারকার কৃষ্ণ। বলতো যারা কৃষ্ণ ভজন করবে, কোন কৃষ্ণের ভজনা করবে? পাদ পদ্ম আশ্রয় করে কৃষ্ণ ভজনা করো, কোন কৃষ্ণের ভজন করবে? বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? দেখো, বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যপূর্ণ কৃষ্ণ, তিনি কখনো অসুরদের মারেনি না। অসুরদের দিকে যে দৃষ্টি নিক্ষেপ করলেন, করা মাত্র আসরিক স্বভাবটাই বিলীন হয়ে যায়। ওমা, কোনো অসুরের মধ্যে যদি আসরিক স্বভাব চলে যায়, তখন তার মধ্যে কি আর অসুরত্ব থাকে? সাপের যদি বিষ না থাকে, তাই সে দংশন করলো কি আর না করলোই কি, তাতে কোনো ফল হয় না, তাই না? তাই বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, মথুরার কৃষ্ণ ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ। তাহলে যারা ভজন আনন্দে থাকেন, তারা তো বৃন্দাবনের কৃষ্ণকেই ভজনা করেন। তাই আজকে এই যে গোপীরা কাঁদছেন, কালার লাগি সব গেলা, আমরা কালাকে ভালোবেসে আমাদের সবকিছু গিয়েছে। তাই আজকে কি করেছে কানাই? আজকে গোচারণে এসে নবলক্ষ ধেনু ছেড়ে দিয়েছেন, আর ভালো লাগছে না। কি করছেন? বৃন্দাবনের রঙিন ধুলি মাখছেন। শ্রীরাম ডেকে বলে, ও ভাই কানাই, তুই বৃন্দাবনের ধুলি মাখছিস কেন? বললেন, আমি রঙিন হব, আমি কালার রাখবো না, কালার লাগি সব গেলা। তাই আজকে কি করলেন না, আজকে গোবিন্দ তিনি রায় অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হবেন। তাই কি করলেন? রাধার ভাবকান্তি চুরি করলেন। চুরি করে কি করলেন? যমুনায় ডুব দিলেন। বৃন্দাবনে খুব ধ্যান দেবে, যমুনায় ডুব দিলেন। ওমা, ডুব দিলে কেউ তো ডুবে থাকতে পারবে না, কোথাও না কোথাও তাকে ভেসে উঠতেই হবে। তাহলে রাধার ভাবকান্তি হরণ করে কৃষ্ণ
যমুনায় ডুব দিলেন বৃন্দাবনে, আর ভেসে উঠলেন কোথায়? না নবদ্বীপে শচীর আগিনায় সুরধুনী গঙ্গায় ভেসে উঠলেন। বৃন্দাবনের কৃষ্ণ কেমন ছিল? কালো। আর নদিয়া এসে কেমন হয়ে গেল? গোরা। কালো কি আর আছে নাকি? গৌর বর্ণ হয়ে গিয়েছে। বৃন্দাবনের কৃষ্ণ কেমন ছিল? চোরা, ক্ষীর চোরা, নবনী চোরা, চিত চোরা, মন চোরা, তাই না, বসন চোরা। তাহলে চোরা আর নবদ্বীপে এসে কি হয়ে গেছে মা? পণ্ডিত হয়েছে, সাধু হয়েছে। শোনো মা, চোর যদি সাধু হয়ে যায় না, তাকে ধরা কিন্তু খুব মুশকিল, তাকে তুমি ধরতেই পারবে না। তিনখানে বাঁকা, ত্রিভঙ্গ মুরারি। বৃন্দাবনের কৃষ্ণ কেমন? ত্রিভঙ্গ মুরারি, আর নদী এসে সোজা হয়ে গিয়েছে। তাহলে আজকে যখন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুয়াঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন, নদিয়ার সচিকর্ম সিন্ধু মাঝে এসে গৌর সুন্দর উদয় হলেন, গৌর এসেছেন, তাহলে বাকিরা কি ওখানেই থাকবে? অন্তরে কৃষ্ণ, বাইরে রায়। এই যে গৌর সুন্দরের রূপটা কেমন? গৌর বর্ণ। তাহলে ভেতরে কে আছে? কৃষ্ণ। আর বাইরে কে? রাধারানী। রাধার ভাবকান্তি চুরি করে এনেছেন, রাধার সোনার বরণটা বাইরে, ভেতরে কৃষ্ণ। তাহলে যখন চলে এসেছেন নদিয়ায়, তাহলে যারা ললিতা, বিশাখা, চিত্রলেখা, যত অষ্টসখীগণ আছেন, তারাও কিন্তু চলে এসেছেন। তারা বললেন, হে বধূ, তুমি পালাবে কোথায়? তুমি যেখানেই যাও না কেন, একদিনের জন্য যদি তোমার ওই রাঙা চরণ ভজন করে থাকি, তাহলে ঠিক তোমাকে আমরা খুঁজে বের করবই করব। তাই কি হলো জানো? সেই যে ব্রজে যারা ছিল, প্রত্যেকে তারা নদীতে এলো। যারা ছিল শ্রীরাম, সুদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গল, সখাদি, তারা সকলে নদীতে এলো। বলরাম তিনি কি হলেন? রোহিণী নন্দন বলরাম, তাহলে হইল নিতাই। তাহলে বলরাম কি হয়ে গেল? নিত্যানন্দ হলো। আর গৌর সুন্দর রাধা গোবিন্দ মিলিত তনু হলো। ললিতা, বিশুদ্ধ, সখাগণ তারা সব আসছেন। প্রত্যেকে কোথায় খুঁজছেন? গোবিন্দকে। গোবিন্দ কোথায়? খুঁজতে খুঁজতে কেউ খড়দায়, কেউ শান্তিপুরে, কেউ নবদ্বীপে, কেউ নদিয়ায়, কেউ একচক্রা গ্রামে, প্রত্যেকে কিন্তু তারা জন্মগ্রহণ করলেন। ওই কালাকে খুঁজতে খুঁজতে তারা কিন্তু সকলে নদিয়ায় এলো। শাস্ত্র বলেন ব্রজলীলা আর নদিয়া লীলা আলাদা আলাদা লীলা নয় রে। উপরেতে ভাসে ব্রজলীলা, নিচেতে ডোবে নদিয়া লীলা। যে ডোবে সে নদিয়া লীলা পায় রে। দেখো সাগরে মনে মুক্ত গুলো কিন্তু সাগরের তলাতে থাকে। উপরে তুমি সাঁতার কাটলে, ভাসলে, কোনোদিন সে মণিমুক্ত সন্ধান পাবে না। তোমাকে ডুবতে হবে নদিয়া লীলায়, তোমাকে ডুবতে হবে, তবে তুমি সেই মণিমুক্ত পাবে। তাই আজকে কি হচ্ছে? এমন শুভ সন্ধ্যা, এমন হরিকথার আসর, আর আমরা পাবো কিনা সেটাও জানি না। বুকে হাত দিয়ে তো বলতে পারবো না আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবই দেখবো। হয়তো আগামীতে আমি শ্যামসুন্দর নাও থাকতে পারি। তাই এমন মহতি ভাগবতী সন্ধ্যা, এমন সুন্দর গৌর কথা আমরা প্রাণ ভরে আজ আস্বাদন করে নিই। পারমার্থিক উন্নতি হোক আমাদের। তাই আজকে কি হচ্ছে জানো মা? আজকে পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোসাই বলছেন, হে রাজন, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনি যে কৃষ্ণচন্দ্রের কথা ভাগবতে শ্রবণ করছেন, সেই কৃষ্ণ বড় কৃপান। কি বললেন? সেই কৃষ্ণচন্দ্র বড় কৃপান। কেন বললেন এ কথা? না, তিনি মুক্তি পর্যন্ত দান করেন। কৃষ্ণের গায়ের রংটা কেমন? কালো, তার স্বভাবটাও তাই। আম যেমন কাঁচা থাকে মা গাছে, আম কেমন থাকে গো? সবুজ থাকে। কাঁচা থাকে, সবুজ থাকে, আবার টক থাকে। কিন্তু আম যখন পেকে যায় তখন বর্ণটা কেমন হয়? আর সবুজ থাকে না, হলুদ বর্ণ ধারণ করে। বর্ণটা যেমন হয় সুমিষ্ট হয়। তাহলে গৌর কেমন? পাকা, সুমিষ্ট। তার গায়ের বর্ণ যেমন গোরা, গৌর বর্ণ, তার স্বভাবটাও কিন্তু উদার। তাহলে গোবিন্দ পরীক্ষিত মহারাজ কে বলছেন, হে রাজন, আপনি নিশ্চিত ভাবে জেনে রাখুন, শ্রীমদ ভাগবতে আপনি যে কৃষ্ণচন্দ্রের কথা আস্বাদন করছেন, সে কৃষ্ণচন্দ্র বড়ই কৃপান। তিনি মুক্তি পর্যন্ত দান করেন।
কেউ যদি ভগবান কৃষ্ণের কাছে চান, হে গোবিন্দ আমায় একটু কৃপা করো, তাহলে গোবিন্দ কৃপা ধনে ধনী, আর ভক্ত গোবিন্দের কৃপা ধন আছে, ভক্তেরও একটা ধন আছে, তাহলে ভক্তে ভক্তি ধনে ধনী আর গোবিন্দ কৃপা ধনে ধনী। তাহলে যার যেটা নেই সে তো সেটাই চাইবে। তাহলে ভক্ত চাই, হে গোবিন্দ কবে তোমার একটু কৃপা লাভ হবে, একটু কৃপা করো অধমের প্রতি। আর ভগবানের কি নেই? ভক্তি নেই। তাই ভগবান কি করছেন না, আজকে বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে, হে রাজন, কৃষ্ণ বড় কৃপান। কেন না, ভগবানের এক প্রতিজ্ঞা আছে, চিরকাল হইতে যে যথা ভজে তাকে গোবিন্দ ভজে তাইছে। শাস্ত্রে বললেন, যে যথামাং প্রপদ্যান্তে তাংস্তৈব ভজম মহম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত যেভাবে আমাকে ভজবে আমি তাকে তেমন ভাবে ভজবো। তাহলে গোবিন্দকে বৃন্দাবনে লাভ করতে হয়েছিল বনে গিয়ে, সত্যযুগে ভগবানকে লাভ করতে হয়েছিল বনে গিয়ে, ত্রেতা যুগে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন, রামচন্দ্রকে লাভ করতে হয়েছিল বনে গিয়ে। দাপরতে সত্য ত্রেতা দাপরত কৃষ্ণকে লাভ করতে হয়েছিল বনে গিয়ে। ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ যথেষ্ট ভক্ত দেখছেন ভগবানকে লাভ করেছিলেন বনে গিয়ে। তাহলে কোথাও কিন্তু গোবিন্দ বলছেন না যে আমাকে ভজতে হবে না, আমাকে ডাকতে হবে না, আমি তোমাদেরকে প্রেম ভক্তি দান করব। কিন্তু গৌর কি বলছেন? গৌর বলছেন যে আমাকে ডাকতে হবে না, আমাকে ভজতেও হবে না, আমি প্রেম ভান্ডার লুট করে এনেছি অকাতরে তোমাদের বিলিয়ে দেবার জন্য। ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন গোড়া জগতে আনিয়া ফেলিল, কাঙালে পাইয়া পুরাইয়া খাইয়া নাচে আর বাজায় করতালি। তাহলে ভব বিরিঞ্চি কাকে বলে? ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব আর ভগবানের বক্ষস্থিত লক্ষ্মী দেবীকে যে ধন গোবিন্দ দেননি, সেই ধন গোড়া এনেছেন প্রেম ভক্তি আমাদের মতো কলিহত জীবকে দান করবেন বলে অকাতরে। যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়। গৌর সুন্দর আজকে যে ধন দেবেন বলে তিনি এসেছেন এই জগতে। তাহলে সেই গৌর তিনি কেমন না, তিনি গরজি দাতা। কেমন গরজি দাতা? মনে করুন আমরা শহরে থাকি, আমরা মাদার ডায়েরি, মেট্রো ডায়েরি যে দুধ খাই, আমুল প্যাকেটের দুধ খাই। কিন্তু আপনি মনে করুন গ্রামে গিয়েছেন, সেখানে তো গরুর দুধ অফুরন্ত। সে বলল যে তুই তো শহরে থাকিস, প্যাকেটের দুধ খাস, দেখ এখানে আমাদের গরুর তাজা দুধ নিয়ে যা। আমরা বললাম দুধ নেবো কিসে, পাত্র আনিনি। বললেন পাত্র দিয়ে দেবো, দুধেরও পাত্র দেবো, এবার নিয়ে যা। বললেন আবার এখান থেকে দুধ নিয়ে, মনে করুন আপনি বর্ধমান, আবার যাবেন অত দূর। বলছেন না রে নেবো না। বলছেন দুধও দেবো, পাত্র দেবো, আবার গিয়ে পৌঁছেও দিয়ে আসবো। দেখেছেন, যে নেবে তার গরজ নেই, কিন্তু যে দেবে তার বেশি গরজ। তাই গৌর হলেন গরজি দাতা। কলিযুগের উপাস্য কিন্তু মা গৌর। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিতে গৌরের ভজনা, নিতাই গৌরের ভজনা। যতক্ষণ না নিত্যানন্দ এসেছেন শিবাস অঙ্গিনা থেকে, মহাপ্রভু কাউকে প্রেম দেননি। তাহলে প্রেম দেওয়ার মালিক কে? আমার নিত্যানন্দ। বৃন্দাবনের গোবিন্দকে দেওয়ার মালিক আমার রাধারানী। রাধারানীর কৃপা ছাড়া কখনো বৃন্দাবনের গোবিন্দকে লাভ করা যায় না। তাই যখন বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে একটি শব্দ রাধে রাধে, রাধে রাধে। দেখবে একটা রিক্সাওয়ালাকে ডাকছে রাধে রাধে, আমরা বলি না ও দাদা, ও ভাই। আমরা ফোন করলেই ফোনে বলি হ্যালো। হ্যালো বলা অপরাধ শাস্ত্রের বিচারে। যদি বলো রাধে রাধে, যে শুনলো পরে রাধা নাম তার কর্ণে যেই গেল, তার প্রাপ্ত কর্মফলে নাশ হয়ে গেল, অন্তরে প্রেম ভক্তির উদয় হলো। তাই মা, যদি তুমি হ্যালো না বলে যদি বলো রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, হরি বল। দেখবে মায়াপুরে যাও, দেখবে বাবাজিরা কি বলে ডাকে? হরে কৃষ্ণ। নিত্যানন্দের যারা, তারা কি বলে ডাকে? জয় নিতাই।
রাধারানীর যারা, তোমরা যদি কখনো 11 নম্বর মন্দিরে যাও, বাবাজিরা দেখবে রাধে রাধে বলে ডাকে, তারা কখনো বলে না হ্যালো বলে না।